আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য চলন বিল। চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহৎ বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। এটি মূলত অনেকগুলি ছোট বিলের সমষ্টি। 1986 সালের জরিপ মতে চলন বিলের আয়তন 800 বর্গমাইল বা প্রায় 2072 কিলোমিটার। হ্যালো সবাই, কেমন আছেন আপনারা? আজকে আমরা বের হয়েছি চলন বিলে যাওয়ার উদ্দেশ্যে। চলন বিল হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় বিল। এটা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত। আমরা পাবনা থেকে সিরাজগঞ্জ এই চলন বিলের উদ্দেশ্যে যাচ্ছি, প্রায় 70 থেকে 80 কিলো রোড। আমরা অলরেডি এটার খুবই কাছাকাছি চলে এসেছি। আপনাদের আশেপাশের ভিউটা আমরা দেখাই। আশেপাশের ভিউটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা এটার খুবই কাছাকাছি চলে এসেছি। কিন্তু এখন এতটা পানি আশেপাশে এখনো হয়নি। এখনো ফসলি জমি রয়েছে, এগুলো এখানে প্রচুর পরিমাণে ফসল ফলানো হয়। আমাদের ছোট ভাই অনেক সামনে আছে, আর এই যে আমরা দুইজন পেছনে, আর আমাদের বড় ভাই সাগর ভাই আছে এখানে। আমরা যাব নৌকা নিয়ে, পুরাপুরি চলন বিলটা ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আমরা দেখাতে চাই আমরা চলন বিলের কাছাকাছি প্রায় চলে এসেছি। আপনারা ভিউটা উপভোগ করুন, দেখুন কি সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। এখানে চারিদিকে শুধু পানি আর পানি। এমন সুন্দর একটা সময় আমরা এখানে এসেছি। আমরা এখান থেকে যত দূর আগাবো তত বেশি পানি বাড়বে, এবং একদম যখন আমরা একদম সেই জায়গায় পৌঁছাবো যেখান থেকে প্রচুর পরিমাণে নৌকা হোক যাই হোক এই নদীতে চলাফেরা করে, তো আমরা এগোতে থাকি আপনাদেরকে এই জায়গাটা দেখানোর উদ্দেশ্যে আমাদের এখানে থামা। আপনি কি হলো বড় ভাই? আমার তো অনেক কিছু হয়েছে, কি আর বলবো, আপনাদের রেসপন্স না পেলে কিছু তো বলা যায় না। অবশ্যই রেসপন্স দেবে, দর্শকরা অবশ্যই রেসপন্স দেবে। দর্শকদের ভালো কিছু উপহার দিলেই তারা অবশ্যই রেসপন্স দেবে। চলুন। 47টি নদী ও অন্যান্য জলপথ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি। এর জলজ পরিবেশে 34 প্রজাতির সরীসৃপ ও 12 গোত্রের 27 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাস। এখানে পৌঁছানোর পর আমরা নৌকার খোঁজ করি। এখানে অসংখ্য পরিমাণে নৌকা রয়েছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন। আমরা নৌকাতে উঠলাম। আমরা চলন বিলটা এখন ঘুরে দেখাবো আপনাদেরকে। আসলে এখন বিলে পানি থাকার কথা প্রচুর, তারপরেও সেরকম এখনো পানি হয়নি, যেহেতু বর্ষা এখনো শেষ হয়নি। বর্ষার পানি এখনো আসবে, এই বিল ফুলে ফেঁপে উঠবে। আশেপাশে মেলার মতো একটা পরিবেশ আপনারা দেখুন। এইদিকে প্রচুর পরিমাণে দোকানপাট, যেগুলো আমরা লক্ষ্য করতেছি। আর এইখানে একটি রেস্টুরেন্ট, খুবই সুন্দর একটি জায়গায় রেস্টুরেন্টটা অবস্থান করতেছে। ও খুবই সুন্দর পরিবেশ, প্রকৃতি দেখুন। এদিকে দেখাও দর্শক, আপনারা দেখুন। এখানে মনে হচ্ছে পরিবারের লোকজন নৌকায় করে চলাফেরা করতেছে, বৈঠা দিয়ে
আসলে নদীর পাড়ের মানুষদের জীবনটাই নদী নিয়ে। তারা নদী থেকে মাছ আহরণ করে খাওয়া দাওয়া করে এবং জীবিকা অনেকটা নির্বাহ করে এই নদীর উপরে। নৌকায় ভ্রমণের আনন্দ যা ভাষায় ব্যক্ত করা যায় না। আমি নিজে কখনো না আসলে এই মজাটা হয়তো বা পেতাম না। সন্ধ্যা নামার আগে এমন একটি মুহূর্ত তৈরি হয় যা হয়তো আপনি বিশ্বের কোথাও গেলে পাবেন না। নিল না ওর, ও পানি হাত দিয়ে অসাধারণ। এদিকে সাগর ভাই আছে আমাদের সাথে। রায়ান, তুমি তো প্রকৃতির সাথে একদম মিশে গেছো দেখতেছি। ফুল ফিল নিচ্ছি। পুরাপুরি প্রকৃতির ফিল নিচ্ছে আমাদের রায়হান। অসাধারণ, আপনারা দেখুন, অসাধারণ একটি দৃশ্য। পানিতে সূর্যের যে প্রতিচ্ছবিটা দেখা যাচ্ছে একদম অসাধারণ। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিল হচ্ছে চলন বিল। দেখুন কি সুন্দর দৃশ্য, অসাধারণ দৃশ্য। রায়হান, অসাধারণ। হ্যাঁ, তোমার পানি দেখে আর ভালো লাগতেছে না। আপনারা চলন বিলে আসলে অবশ্যই নৌকা নিয়ে ঘুরবেন। নৌকায় আসলে নৌকার এখানে কোনো বিকল্প নেই। এখানে প্রচুর পরিমাণে নৌকা এবং আপনাদেরকে ভাড়া অবশ্যই সাশ্রয় করে দেব। আমরা যে ঘোড়াটা ঘুরতেছি এখানে আমাদের প্রায় 300 টাকার মতো খরচ আসতেছে। খুবই স্বল্প মূল্যে আপনারা এখানে নৌকা ভ্রমণ করতে পারবেন। এমনিতে আপনারা যদি আরও বেশি ঘুরতে চান সেক্ষেত্রে তারা অবশ্যই ডিসকাউন্ট করে দিবে। অনেক, তোমার কাছে কি মনে হচ্ছে এই নৌকা যাত্রাটা কি আমাদের জন্য মানে সেরকম সহজ নাকি? মানে এটা যে ভাড়াটা আমাদের থেকে নিচে 300-250 টাকা, এটা তো আমার কাছে মনে হচ্ছে খুবই সস্তা আর কি। হ্যাঁ, খুবই রিজনেবল প্রাইসের ভিতর আমাদের প্রকৃতির মাঝে আর কি ঘোরাচ্ছে। হ্যাঁ, আপনারা তো দেখতেই পারতেছেন এটা আসলে প্রকৃতির বুকেই থাকার মতো। দেখুন অসাধারণ দৃশ্য, চারিদিকে শুধু পানি আর পানি, চারিদিকে শুধু পানি। পানি ছাড়া আর কিছুই নাই। হ্যাঁ, পানি ছাড়া আর কিছু নেই। কেন এই যে সবুজ দৃশ্য, সবুজের সমারোহ তো চারিদিকে। অবশ্যই পানিতে সূর্যের প্রতিচ্ছবিটা অনেক সুন্দর। আসলে আমরা এখন যে টাইমটাতে রয়েছে, এখন কয়টা বাজে? এখন বাজে 5:30। আমরা এখন প্রায় সন্ধ্যা নাগাদ, সন্ধ্যা কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে। আপনারা দেখুন পানি কম হওয়ার কারণে আমরা নৌকা জোরে যেতে পারতেছি না, কিন্তু আপনাদেরকে অবশ্যই পুরো জায়গাটি উপভোগ করাবো। এখানে পিকনিক করতে চাইলে আপনারা পিকনিকের নৌকা পাবেন, সেইভাবে আপনারা আগে থেকে কথা বলে এখানে ঘুরতে পারবেন। অসাধারণ, খুবই সুন্দর, একদম অনেক। তোমার কি মনে হয় এখানে ফ্যামিলি নিয়ে আসা যায় কিনা? ফ্যামিলি নিয়ে আসলে আর কি ফ্যামিলিদের সাথে সময় কাটাতে এখানে অনেক ভালো। ফ্যামিলিদের সাথে সময় কাটালে মনে হবে যে না একটা দৃশ্য দেখতে আসছি। চারিপাশে যে দৃশ্যটা অনেক সুন্দর, যেটা মনে লেগে গেছে। রায়ান, তুমি তোমার ফ্যামিলি নিয়ে কবে আসতেছো? আসার থেকে যদি একটা বউ থাকতো, পরিবেশটাই ওই রকম। সকলে দেখে রাখুন আমাদের রায়ানের বিলের মাঝখানে, একদম চারিদিকে বিলের পানি এবং মাঝখানে মানুষ বসবাস করতেছে। আপনারা একবার ভাবছেন এটা কতটা আলাদা একটি বিষয়। দেখুন এখানে যে ছাগল, আমার মনে হয় গরু আছে ভিতরে, কিন্তু যাই হোক এই দেখুন এইটা পুরাপুরি বিলের মাঝখানে, চারিদিকে বিল, বিলের মাঝখানে মানুষের বসতি। আসলে এই দুনিয়াতে অনেক কিছুই আমাদের দেখা বাকি রয়েছে। এই যে একটা দেখলাম বিলের মাঝখানে, এই দেখুন প্রচুর পরিমাণে হাঁস এখানে পালন করে। এরা এভাবে হয়তোবা তাদের জীবিকা নির্বাহ করে। নৌকা নিজেদের নৌকা নিজেরা তৈরি করে, আপনারা দেখছেন।
অসাধারণ। বাড়িটা দেখাও, এই যে বিলের মাঝখানে বাড়ি, কি পরিবেশ। যখন আকাশের রঙিন আভা ছড়িয়ে পড়ে এবং প্রাকৃতিক নতুন এক রূপ ধারণ করে, এই সময় দিনের ক্লান্তিটা কিছুটা কেটে যায় আর শান্তির এক পরশ তৈরি হয়। সন্ধ্যার বাতাসে একটা আলাদা মাধুর্য থাকে যা মনকে শান্ত করে। শিশুরা কি আনন্দের সাথে প্রকৃতিকে উপভোগ করছে, আমি এদের দেখে মনে হচ্ছে আমি আমার সেই ছোটবেলায় ফিরে যাই। প্রতিমধ্যে আমাদের কিছু সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে যায়, তারা খুবই আন্তরিক ছিল। তাদের সাথে আমরা কিছু কথোপকথন করি এবং তারপর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিই। এই রাস্তা ধরেই আমরা চলে যাব আমাদের সেই চিরচেনা গন্তব্য পাবনাতে। আমরা আজকে চলন বিল দিয়ে আপনাদেরকে দেখালাম। এরকম আরো অনেক জায়গা আছে যেগুলাতে আমরা যাবো, ব্লগ করবো, আপনাদেরকে দেখাবো। আপনাদের